যারা নতুন তারা তো অবশ্যই কি বলে ইলাস্ট্রেটরের মানে ক থেকে খ বুঝি না। সো প্রথমে আমি একটা নিউ ট্যাব নিলাম। এখন আমি আজকে যেটা দেখাও তাহলে স্মুথ টুল, হ্যাঁ, কীভাবে ইজিলি আপনি স্মুথ করতে পারবেন যে কোনো পাথকে, এনি পাথ। দেন আমি এখান থেকে একটা কালার চুজ করি, দেখি হয় কিনা। দেন এখান থেকে আমি একটা পেন টুল বা কি বলে যে কোনো একটা আমি নিতে পারি, শেপ অথবা পেন্সিল। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পেন্সিল স্কেচ করলাম, যেটা মোটেও কি বলে ঠিক না। আই থিঙ্ক এটার আমরা স্ট্রোক ইউজ করি, কজ শেপ স্ট্রোক ইউজ না করলে এটা শেপ হয়ে যাবে। দেন স্ট্রোক আমরা 25। দেন ওকে, সো আমরা এবার এইটাকে ধরলাম। দেন আমাদের পাথটা সিলেক্ট করা হয়ে গেল আমরা সিলেকশন টুল থেকে। দেন এটা আমরা দুইভাবে আমরা কি বলে স্মুথ করতে পারি। ডিরেক্টলি এখান যে আমাদের পেন্সিল যেখান থেকে ধরেছি, দেন এই পেন্সিলের এখানে স্মুথ টুল অলরেডি দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা ইজিলি এই যে এই দেখতে পাচ্ছেন ইজিলিভাবে আমরা শেপটাকে স্মুথ করতে পারি। দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ হয়ে গেছে। সো এটাকে আপনাদের মাঝে আমি বিফোর আফটার দেখাইতে পারি। ওকে, সো ফার্স্ট আমাদের এইটা ছিল, দেন এইটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে রাখি, দেন সিলেক্ট। সো আপনারা এখান থেকে করতে পারবেন। দেন অবজেক্ট থেকে মানে আরেকভাবে করা যায়। আচ্ছা, এই যে অবজেক্ট থেকে পাথ, দেন স্মুথ, এই যে স্মুথে এখান থেকে যে এটা আসছিল ওইটাই আসছে। জাস্ট অ্যাজ ইউর উইশ বা আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনারা এখান থেকে বাড়াই নেবেন আপনার স্মুথটাকে। দেন সি বিফোর অ্যান্ড আফটার। let's see. So before, after. Hope you understand. That's it.